ফেসবুকের মধ্যে লেখালেখির বিষয়টা আমি অনেকেই ঘরে বসে শুনতেছেন, যারা আমাকে মহব্বত করেন বিভিন্ন কারণে আসতে পারতেছেন না, কারণ মিডিয়ার যুগ। কেউ দেখে ফেললে আবার আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুরুর দিক থেকে। এটা আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। দেখেন, আমাদের এখানে বিভিন্ন দরবার আছে, আছে তো? কেন আছে? কারণ এই দরবারগুলো অত্র ভূখণ্ডে ইনাদের মুরব্বীদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। তাইলে চট্টগ্রামে দিন ধর্ম পাওয়ার ক্ষেত্রে আমাদের বদরশা আউলিয়া অন্যতম ভূমিকা পালন করেছেন। শাহে আমানত, অথবা আমি হয়তো নাও জানতে পারি, এই ব্যাপারে লেখাপড়া আমার কম, হিস্টোরিওগ্রাফি অফ দি আউলিয়া। তো যেহেতু লেখাপড়া কম, আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এতটুকুন জানি বদরশা আউলিয়ারা অনেক পুরানো, অনেক পুরানো। তো যাদের বিল্ডিং এর উপর আমি 2 তলা বেঁধেছি, তো আপনি যদি শুধু বাপ পর্যন্ত আসেন, দাদা যে বিল্ডিং কায়েম করে দিয়েছে ওইটা যদি আমি না আনি আমার কথায় মোনাজাতে, তাইলে কি হবে? তাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হলে আল্লাহ সন্তুষ্ট হন না। সেই কারণে এরা বিভিন্ন আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে যেহেতু দিন প্রচারিত হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দরবার, প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে আমার নবীর এই দ্বীনের বিল্ডিং যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ ইট লাগাচ্ছে, কেউ কালার করছে, কেউ মোজাইক বা টাইলস লাগাচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যিনি আমার নবীর বাগানে 1 ফোঁটা পানিও ঢেলেছে, ওনার জুতো আমার মাথার উপর, ওনার জুতো আমার। আমি জানি না তার স্কিন কালার কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, টাকা পয়সা কি, আমার জানার দরকারও নাই। আমার নবীর বাগানে 1 ফোঁটা পানিও যে ঢেলেছে, সে তার জুতো আমার মাথার উপর। এটা তরুণ প্রজন্মের প্রতি আমাদের বিশেষ মেসেজ। এখন ধরেন আপনি আমার কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবের কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? একভাবে জানানো এটাকে বলে ভদ্রতা, আরেকভাবে জানানো এটাকে বলে উগ্রতা। অভদ্রতা না, ভদ্রতা অভদ্রতা না। অভদ্র মানুষও উগ্রতার নিচে, বুঝতে পেরেছেন? অভদ্রতা দিয়ে মারামারি হয় না, উগ্রতা দিয়ে মারামারি হয়। তাইলে সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবদের একটা দরবার আছে, তাদের পিছনে আরেকটা বড় বাতিঘর আছে, বুঝতে পেরেছেন? সেই বাতিঘরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে হাজারো আলো জ্বলেছে। তাইলে মাসুম কামাল আজহারী এক ব্যক্তির নাম না, তার পেছনে একটা মহাসমুদ্র আছে। আপনি যখন মাসুম কামাল আজহারীর সাথে দ্বিমত পোষণ করবেন, তো সভ্য, ভদ্র, নম্র, জ্ঞানী ব্যক্তি হলে কিভাবে বলবে আপনি যেই কথা বলেছেন এটা শরীয়তে গর্হিত, গ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা আমি দ্বিমত পোষণ করছি এই কারণে, বুঝতে পেরেছেন? আমি ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করছি না, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। এবং আমি যখন বলছি দ্বিমত পোষণ করছি, ভদ্র ভাষায় উনাকে জানাচ্ছি। এটার নাম ভদ্রতা। এটার মাধ্যমে জ্ঞানের দরজাগুলা খোলে, কোন ধরনের ফাসাদ তৈরি হয় না। এটাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। ইংরেজিতে বলে ক্রিটিসিজম, বাংলাতে বলে সমালোচনা। কিন্তু আপনারা যেই সমালোচনা বলেন সেই সমালোচনা না, এটা একটা পজিটিভ জিনিস। যারা লেখাপড়া করে তারা জানে, আমাদেরকে বইপত্র দেয় এটার উপর একটা ক্রিটিসিজম লেখার জন্য। মানি কোন বিষয়ের সাথে আপনি একমত, কোন বিষয়ের সাথে আপনি দ্বিমত, সেটা দলিল আকারে লিখেন, যেন জ্ঞানের আরেকটা দরজা উন্মোচিত হয়। আমি এটা না করলে, শুধু যদি বলি এটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ,
সাথে যদি ফতোয়া দিয়ে দেই, এটাকে বলে নুন কফ দোয়াব নকদ। প্রথমটা দাল দিয়ে, দ্বিতীয়টা দোয়াব দিয়ে নকদ। আর নকদু মানাহু আল হাদম, হাদম মানে হ্যামার দিয়ে বাইরাইয়া মাথা ফাটাই ফেলা। এখন আপনি যদি হ্যামার দিয়ে বাড়ি দিতে আসেন, মাসুম কামাল আজহারী দুইটা কাজ করবেন। হয় আপনাকে তার শক্তি প্রদর্শন করবেন, যেটা উচিত, আমাদের শিক্ষায় যেটা উচিত। তোরে সারি দিয়ে কথা হই নাই বলি না, আমরা বলি না, উগে দিশাস না, তারপরে সাইজ কি ঘটনা ঘটায়। এটা হচ্ছে আমি মসজিদে তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, অসংসদীয়। এটা আপনি সভ্যর আগে একটা শরীয় লাগাই দেন, ওইটাই এই ধরনের কথা বলা, ওইটাই ভদ্রতার আগে একটা সরো লাগাই দেন, ওইটাই। বুঝতে পেরেছেন? কারণ কি, এখন সৈয়দ মাসুম কামাল আজহারী, উনারও তো শক্তি আছে। আমি খুব গভীর মেসেজ দিচ্ছি, বুঝে নেন। তারও শক্তি আছে, সে ইচ্ছে করলে শক্তি প্রদর্শন করতে পারে, তার পেছনেও মহাসমুদ্র আছে। সেটা যদি প্রদর্শন করে, সমাজের মধ্যে ক্ল্যাশ হবে, হবে কি না? হবে, ক্ল্যাশ হবে, মারামারি হবে, নেগেটিভ এনার্জির আদান প্রদান হবে। তার মাধ্যমে দুটি জিনিস ঘটবে। অমুসলিমের কাছে আমার নবীর দ্বীনের বদনাম হবে, আমার নবীর মিশনের বদনাম হবে। মদিনা শরীফের মধ্যে আমার নবী মনে মনে কষ্ট পাবেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের বয়স 15 থেকে 20 বছর, আমার যে বাইকনা নাত পড়তে বলছে, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, সুন্নিয়ত ছাড়বে, এক পর্যায়ে গিয়ে তারা দ্বীনও ছেড়ে দিবে। এইটিজম বেড়ে যাবে সমাজের মধ্যে এবং ধর্মদ্রোহিতা বেড়ে যাবে। শুধু কি, মাসুম কামাল আজহারীর নেগেটিভ রিটালিয়েশনের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যিনি লিখছেন, ওনারও তো মুরব্বী আছে। মাসুম কামাল আজহারীর কোন ফলোয়ার যদি লেখে, এটা মাসুম কামাল আজহারীর জিম্মাদারি। হয় তাদেরকে তরবিয়ত দেবে, নতুবা ডিসঅন করবে। এরা আমার কেউ না। যেমন আমি বলছি, আমাকে যারা অনুসরণ অনুকরণ মহব্বত করে, আমরা তো না অনুসরণীয় না অনুকরণীয়। আমাদেরকে মহব্বত করে, সেই মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। আমাদের মধ্যে মহব্বত করার মতো কোনো যোগ্যতা নাই, এবং আমি আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে বলতেছি নাই। সেটা যাহা করে আউলিয়ায়ে কেরামের কারণে করে। আমি বলছি, সেটা আশিকরা তারা সবাই শুনতেছে। আমার কোন ছেলে যদি কমেন্টে গালির পরিবর্তে গালি দেয়, তো আমি না তার জন্য দুনিয়াতে কবরে হাসরে তো প্রশ্নই আসে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমি এখানে বলে দিচ্ছি, যারাই গালি দেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ হয় হুসাইনিয়ত নয় ইয়াজিদিয়ত। এজিদিয়ত কি দেখা যায়? মানে আপনি কি দেখাইতে পারবেন হুজুর এটা এজিদিয়ত? না, এজিদিয়ত একটা মানসিকতার নাম। এজিদিয়ত একটা জীবন আদর্শের নাম, যেই জীবন আদর্শের মধ্যে করাপশনের প্যাকেজ আছে, অভদ্রতা, উগ্রতা, ধর্মান্ধতা, শরাবখোরি, গলতে থাকেন আপনি। সবকিছু এক গ্লাসের মধ্যে দিয়ে ফালুদা বানানোর পর যদি জিজ্ঞেস করেন, হুজুর এই ফালুদার নাম কি দেওয়া যায়, তখন আমি বলবো এটাকে হয় ইয়াজিদি বলবেন নতুবা ফেরাউন বলবেন, দুইটা থেকে একটা। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন আপনি হুসাইনি, তো হুসাইনির ভাষা এরকম হয়। আপনি আপনার কমেন্টটা নিয়ে ইমাম হুসাইনকে দেখাতে পারবেন, এটা আমি কমেন্ট করেছি, দেখাইতে পারবেন। যেটা ইমাম হুসাইনকে দেখাইতে পারবেন না, সেটা আল্লাহকে কেমনে দেখাবেন?